Realme এবার মিড বাজেটে লঞ্চ করে দিল তাদের ফ্ল্যাগশিপ কিলার ফোন Realme Gt Neo 6AC। এই ফোনটিতে মিড বাজেটে দেওয়া আছে সব ফ্ল্যাগশিপ ফিচার। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি নেক্সট মান্থে গ্লোবালি লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্স, বক্সের উপর লেখা দেখতে পাচ্ছেন Neo 6AC। এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড আর একটি ব্যাক কভার, তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে আপনি ভালো হ্যান্ডস অন ফিল পাবেন এবং এর ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের এবং ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, উপরের দিকে পাচ্ছেন আয়ার ব্লাস্টার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত এবং ফোনটির থিকনেস হলো 8.65 মিলিমিটার, ওয়েট হলো 191 গ্রাম আর এখানে দেওয়া আছে IP65 এর রেটিং, যার ফলে ফোনটি পানিতে ভিজলেও তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস 1.5K LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 450 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 91.8 আর এখানে থাকছে 6000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। বুঝতেই পারছেন ডিসপ্লেটা একবারে ফ্ল্যাগশিপ কোয়ালিটির ডিসপ্লে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে সোনির ফ্ল্যাগশিপ সেন্সর সোনি LYT600 সেন্সর, সাথে থাকছে OIS সাপোর্ট। এই সেন্সরটির অ্যাপারচার হলো f1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো সোনি IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট এবং এর আপ টু ক্লক স্পিড 2.8 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন আর এই প্রসেসরটির পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 8 Gen 2 মতো প্রায় সেম। এখানে আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ই ফুটবলের মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এখানে দেওয়া আছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে থাকছে Wi-Fi 6, Bluetooth 5.3, NFC সাপোর্ট এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস
ভেরিয়েন্টটি হলো 8 256 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 12 256 জিবি এবং 16 256 জিবি, আর টপ ভেরিয়েন্টটি হলো 16 512 জিবি। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং চায়নার মার্কেটে এর বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1699 ইউয়ান, এবং এই ফোনটির মিডল ভেরিয়েন্ট দুটির দাম রাখা হয়েছে 12 256 জিবি ভেরিয়েন্টটির দাম 1899 ইউয়ান এবং এর 16 256 জিবি ভেরিয়েন্টটির দাম 2099 ইউয়ান, আর এর টপ ভেরিয়েন্টটি অর্থাৎ 16 512 জিবি ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 2399 ইউয়ান। এর বেস ভেরিয়েন্টটি বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25,000 টাকা এবং এর টপ ভেরিয়েন্টটির দাম বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 37,000 টাকা। তবে বাংলাদেশে যখন এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে তখন এর দাম অনেক বেশি বাড়তি হবে। এই ফোনটির বাংলা টাকায় দাম হতে পারে এর বেস ভেরিয়েন্টটি অফিসিয়ালভাবে প্রায় 40,000 টাকার কাছাকাছি এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে 50,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে জুন মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং আগেই বলেছি এই ফোনটি গ্লোবালি এই মে মাসেই লঞ্চ হতে যাচ্ছে। আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টটি এই মের শুরুতেই পাওয়া যাবে এবং গ্লোবাল ভার্সনটি মের শেষের দিকে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে 32,000 টাকার আশেপাশে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে 45,000 টাকার আশেপাশে। তবে আস্তে আস্তে এর দাম অনেকটা কমে আসবে। বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে আস্তে আস্তে কমে এসে 27 থেকে 28,000 টাকার মধ্যে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে 40,000 টাকার মধ্যে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।